ঘরে থাকা আলু দিয়ে আজকে মজাদার একটা খাবার বানিয়ে নেব। বিকালের নাস্তায় সবারই খুব ভালো লাগবে। আর যারা ভিডিওটি দেখবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আমার ভিডিওগুলো কেমন হয়। কমেন্টসের রিপ্লাই অবশ্যই দিয়ে দেব। আর এই রেসিপিটি তৈরি করার জন্য আলু সিদ্ধ করে নিয়েছিলাম আগে। আলুটা ভালো করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে মাঝারি সাইজে 3টে আলু নিয়েছিলাম। আর গরম থাকা অবস্থায় কিন্তু আলুগুলো ম্যাশ করে নিতে হবে, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত শক্ত হয়ে যায়। আর এখন চিকেন মানে পেঁয়াজের বেরেস্তা, কাঁচামরিচ, পুদিনা পাতা, ধনিয়া পাতা, চাট মশলা, গরম মশলা গুঁড়া, লাল মরিচের গুঁড়া, তারপর হচ্ছে গোলমরিচের গুঁড়া দিয়েছি, লবণ স্বাদ মতো, এখানে দিয়েছি ময়দা, এখানে 2 টেবিল চামচ ময়দা দিয়েছি, চাইলে আটাও দিতে পারেন। এখন সবগুলো ভালো করে মাখিয়ে নিচ্ছে। তবে এটা নতুন আলু বিধায় এটা কিন্তু অনেকটা নরম হয়ে যাচ্ছে। এটা যদি পুরাতন আলু হতো তাহলে কিন্তু এটা খুব ভালো হতো রেসিপিটা। নতুন আলুগুলো কিন্তু একটু আঠালো থাকে বেশি। এখন একটা কাঠিতে আমি এভাবে পেঁচিয়ে নিচ্ছি, মানে ভালো করে কাঠিটায় ভরে নিচ্ছি। একটু লম্বা করে শেপ দিয়ে নিব। এভাবে যদি করে নিতে পারেন আপনারা বাচ্চাদের টিফিনেও কিন্তু এই রেসিপিটা দিতে পারবেন, খুবই পছন্দ করবে, অল্প সময় হয়ে যাবে। এখন উপরে কোটিংয়ের জন্য এখানে আমি কিছুটা ময়দা আর কর্নফ্লাওয়ার নিয়েছি। আর এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, গোলমরিচের গুঁড়া দিচ্ছি, কালো গোলমরিচটা নিয়েছি। আর এখানে দিচ্ছি অরিগানো, লবণ স্বাদ মতো। আর এখানে অল্প অল্প পানি দিয়ে এটা লিকুইড এটা গুঁড়া করে নিচ্ছি। এটা কিন্তু ভালো করে অল্প অল্প করে পানি দিয়ে এটা করতে হবে। আর এটা কিন্তু একদম পাতলা হবে না, ঘনত্বটা কিন্তু এরকম হবে, একটু আঠালো ভাব। এটা দিয়ে কিন্তু উপরের কোটিংটা করে নেব, মানে আলুটা এটার মধ্যে দিতে হবে। এই যে জাস্ট এটার মধ্যে দিয়ে তারপর ব্রেড গাম নিয়েছি কিছুটা, ব্রেড গামে গড়িয়ে নিতে হবে। এভাবে করে আমি কয়েকটাই বানিয়ে নেব। বিকেলের নাস্তায় এটা কিন্তু খুবই ভালো লাগবে, বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে। যেহেতু আলুর রেসিপিটা কিন্তু আলু দিয়ে যে কোনো খাবারই কিন্তু খুবই মুখরোচক হয়, সুস্বাদু হয়, খেতেও বেশ ভালো লাগে। একবার বানিয়ে খেলেই বুঝতে পারবেন কতটা মজা লাগে। তবে চুলায় কিন্তু তেলটা আগে একটু হালকা গরম করে নিয়েছিলাম। হালকা গরম করা অবস্থায় কিন্তু সেই তেলের ভিতরে দিয়ে দিয়েছি। আর এই যখন এটা দিতে হবে তখন কিন্তু চুলার আঁচটা কমিয়ে দিব, কারণ বেশি হাই হিট হয়ে গেলে কিন্তু উপর থেকে এটা পুড়ে যাবে আর ভিতরটা কিন্তু অতটা ভালো লাগবে না। তবে কর্নফ্লাওয়ার দেওয়ার কারণে কিন্তু এটার উপরটা ক্রিস্পি ভাবটা একটু এসেছে। আর এটা খেতেও কিন্তু দারুণ মজার। দুই পাশ কিন্তু উল্টে পাল্টে আমি এভাবে ভেজে নিচ্ছি। খুব বেশিও মানে কালার করে ভাজা যাবে না, জাস্ট একটু ব্রাউন কালার হয়ে যাবে সেই পর্যন্ত আমি ভেজে নেব। দেখুন কালারটা কিন্তু অসাধারণ হয়েছে। এখন এটাকে তেলটা ঝরিয়ে আমি তুলে নিচ্ছি। একবার বানিয়ে খেলে বুঝতে পারবেন আসলে কতটা স্বাদ। একটু সস দিয়ে, যে কোনো ধরনের সস দিয়ে কিন্তু এটা ভালো লাগবে। ভিডিওটিকে ভালো লাগলে লাইক কমেন্ট করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।